প্লট জালিয়াতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফেরত আনতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে ব্যাংক হিসেবে 52 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও 4 কোটি 6 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে অপসারণের অনুরোধ জানিয়ে সংস্থাটিকে এরই মধ্যে চিঠি পাঠিয়েছে দুদক। সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগেও পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আর পূর্বাচলে জালিয়াতি করে 10 কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে এরই মধ্যে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। পুতুলের আছে কানাডার নাগরিকত্ব, তারও প্রমাণ মিলেছে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। এসব বিষয়ে বিস্তারিত জানতে দিল্লিতে চাকরি করা পুতুলকে দেশে ফেরাতে চায় দুদক। সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে যার কথা আপনি বলেছেন সে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে আমাদের যেই দল কাজ করছেন সুনির্দিষ্টভাবে তারা এই বিষয়গুলো দেখভাল করছেন, তারা অনুসন্ধানের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে অবশ্যই তারা সেই কাজগুলো করবেন। সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে মামলার তথ্যও জানান তিনি। 1 কোটি 2 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে জনাব আফরোজা হক ও তার স্বামী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্মমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারা এবং দণ্ডবিধি 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান, অনুসন্ধান, মামলা ও তদন্ত চলমান বলেও জানানো হয়। আমাদেরকে একটু কাজ করতে দেন আপনারা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।